হ্যালো বন্ধুরা, সবাইকে আমার ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করে দিচ্ছি আজকে একটা নতুন ভিডিও। তো আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ প্রায় অনেক দিন পর, বলতে পারো 3 থেকে 4 মাস পর যাচ্ছি হচ্ছে নবদ্বীপে। তো বেশ খুশি আছি, এজন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন বাজে হচ্ছে 4:45, পুরো রাস্তাঘাট ফাঁকা। তো সামনেই একটা রিক্সা পেয়ে গেলাম। আজকে আর একটু ইচ্ছা করছিল না হেঁটে হেঁটে ভিআইপি অবধি যাওয়ার, তো সেই কারণে একটা রিক্সাও পেয়ে গেলাম। সাথে সাথে রিক্সায় উঠে পড়লাম। এরপর এখান থেকে নেমে একটা অটো বা বাসে করে যেতে হবে আমাদের বিধাননগর স্টেশন, অ্যান্ড সেখান থেকে ট্রেনে করে বহুদিন পর বাড়ি। তো বিধাননগরে এসেও গেছিলাম আর ট্রেন পেয়ে গেছিলাম সাথে সাথেই। এখন ট্রেনে করে চলে যাচ্ছি নৈহাটির উদ্দেশ্যে। সেখান থেকে যাব হচ্ছে ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে আবার একটা ট্রেনে করে বাড়ি। 3টে ট্রেনে করে যেতে হয়। তো যাই হোক, আজ প্রায় অনেকগুলো দিন পর যাচ্ছি, বলতে পারো 3 থেকে 4 মাস তো হয়েই গেল দেখতে দেখতে বাড়ি যাওয়াই হয় না। তো ট্রেনে বসে আমি এই টুকটাক ভিডিও করছিলাম, আর একজনকে দেখো, সে তো ফোনেই ব্যস্ত, ফোনে ভিডিও দেখছে, একা একাই হাসছে, কি আর করা যাবে। তো যাই হোক, বাড়িতে চলে এসে প্রচণ্ড খেতে পেয়েছিল, আর মা দেখি তো খাবার একদম রেডি, রুটি তড়কা ডিম সিদ্ধ। তো খেয়ে ঠেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম দইয়ের উদ্দেশ্যে। মানে আমার অফিসে সবাই নবদ্বীপের দই বলে জাস্ট কি বলবো, মানে ওরা অনেক দিন ধরে আমাকে বলছিল। তো আজকে এই জন্য সবার জন্য প্রচুর দই নিয়ে নিলাম। দেখো, তো অনেক দিন ধরে সবাই বলছে আমার নবদ্বীপে আসা হচ্ছে না বলে ওদেরকে কাউকে দই খাওয়ানোও হচ্ছিল না। তো সেই কারণে আজকে ভেবেই নিয়েছিলাম যে বাড়ি যখন যাব ব্রেকফাস্টটা করে এক পাকে বেরিয়ে সবার জন্য দই নিয়ে আসবো। তো প্রচুর গরম লাগছিল বলে একটু কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিলাম, আমরা নিজেরাও খেলাম আর বাড়ির জন্যও নিয়ে নিলাম। এই হলো নবদ্বীপ ঘাট, যেখান থেকে আমরা দই কিনলাম। আর ঘাটেও দেখতেই পাচ্ছ বেশ ভালোই একটা ভিড় রয়েছে, ওই দিকটাতে আর গেলাম না। তো দই ফই নিয়ে এখন আমরা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। তো দেন বাড়িতে এলাম, অনেক গল্প আড্ডা করার পর এখন চলে আসলাম লাঞ্চে। আজকে দেখো মায়ের হাতে রান্না, তাও খাচ্ছি 3-4 মাস পর। কী বানিয়েছে, চিংড়ি মাছ দিয়ে লাল শাক, এটা হচ্ছে মৌরলা মাছের ঝাল চচ্চড়ি, যেটা আমার ভীষণ পছন্দের। আর সাথে ছিল হচ্ছে ঝিঙে আলু পোস্ত, এটা আমার বরের ফেভারিট, মা আসলেই ওইটা বানিয়ে দেয়। আর হচ্ছে মাটন কষা। তো জাস্ট আজকের লাঞ্চটা জাস্ট জমে গেছিলো, ভীষণ ভালো লেগেছে সমস্ত কিছু খাবার দাবার। মায়ের হাতের রান্না মানে তো অনেক দিন পর খেলাম। ও সাথে যে বললামই তোমাদেরকে দই এনেছিলাম, তো মা বাবার জন্যও একটা এনেছিলাম, সেখান থেকে আমরাও একটু ভাগ নিয়ে নিলাম। দই ফই খেয়ে বিকেলে গল্প করছিলাম বসে বসে মায়ের সাথে, কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে। তো আজকে আমার এই দিনটা এইভাবেই কেটে গেল, যদিও আমার একদিনেরই ছুটি, আমাকে এবার বাড়ি ফিরতে হবে। তো আজকে বাড়ি ফিরলাম না, খুব কষ্ট হয়েছে, মানে এরকম কষ্ট কোনোদিনও বাড়ি ফিরতে হয়নি, কারণ এত গরম লেগেছে ট্রেনে, পুরো ট্রেন মানে বিভৎস ঘামতে ঘামতে এসেছি, খুব কষ্ট হয়েছে। তো যাই হোক, এই দেখো সব দইগুলো নিয়ে এসেছি, এতগুলো দই নিয়ে এসেছি, কালকে তো অফিসে সবাই দেখলে খুব খুশি হয়ে যাবে। তো যাই হোক, অনেকটা রাতে যেহেতু ফিরবো, আমার মায়ের কাজ দেখো, সমস্ত কিছু খাবার প্যাক করে পাঠিয়ে দিয়েছে, কারণ যেহেতু বাড়িতে কোনো রান্না ছিল না। আর মা বললো এত রাতে বাড়িতে গিয়ে কী খাবি, তো সেই কারণে এই দেখো এখানে ঝিঙে আলু পোস্ত, লাল শাক, পুরো একটা টিফিন ক্যান খাবার পাঠিয়ে দিয়েছে, যেরকমটা আর কি হয়। এই যে মাটন দিয়েও, মাটনও পাঠিয়েছে, এত খাবার দিয়েছে, বললাম এগুলো না দিলেও হবে, আমরা কিছু একটা খেয়ে নেব। এই যে ভাত, 2 বাটির ভাতও দিয়ে দিয়েছে। তো যাই হোক, আজকের দিনটা তো খুবই ভালো গেল, খুবই ভালো গেল। আবার কবে নবদ্বীপে যাব জানি না আপাতত। তো চলো, আজকে ভিডিওটাও আমি এখানে শেষ করছি, ফিরছি আবার নতুন ভিডিও নিয়ে। টাটা।